আপনি কি জানেন একটা ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই থাম্বনেল যদি আপনি ভালো করে তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন অনেকটা ডাউন হয়ে যায়। আর আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যদি আপনার থাম্বনেল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভালো পরিমাণে ভিউজ আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায় পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে। তো এর জন্য আপনাকে ওপেন করতে হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। এটা যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব, তাহলে পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি এই যে নিউ টেক্সট অপশনটা আছে এটাকে প্রথমে ডিলিট করে নেবেন, এটাতে ক্লিক করে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করবেন সেটা হচ্ছে রেশিও সিলেক্ট বা থাম্বনেল সাইজ সিলেক্ট। আর এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে যেটা খুব সহজে করা যায়। সবার প্রথমে এই 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে চলে আসবেন। তারপর কাস্টমে ক্লিক করলে দেখতে পাবেন ফেসবুক কভার আর্ট, ইউটিউব চ্যানেল ব্যানার, আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আপনি ইউটিউব থাম্বনেল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে ওকে করে দেবেন। আমি আমার থাম্বনেলে যেই ফটো বা পিএনজি গুলো ব্যবহার করব সেগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা থাম্বনেল তৈরি করার আগে এগুলো বেছে বেছে ডাউনলোড করে রাখবেন, তাহলে থাম্বনেল তৈরি করতে সুবিধা হবে। এবার আমি মোবাইলের অটো রোটেট অপশনটিকে অন করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। এখানে আপনি যেই ফটোটা থাম্বনেলে ব্যবহার করতে চান সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর রাইটে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার ফটোটাকে সঠিক মাপে বসানোর জন্য নিচের দিকে স্ক্রল করলে এই রিলেটিভ সাইজ অপশনটা দেখতে পাবেন। এটার উপর ক্লিক করে আপনি দুটোকে 100% করে দেবেন। তারপর এই টিক অপশনটাতে ক্লিক করার পর উপরের এই আইকনটিতে ক্লিক করে ফটোটাকে লক করে দেবেন। এবার আমার আরও একটা ফটো দরকার, তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবো। এখান থেকে আরও একটা ফটো সিলেক্ট করে নেব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেক কঠিন, তো এর জন্য আমি ব্যাক করে চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। এটাও আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে একটা অপশন রয়েছে কাট আউট, এটার উপর ক্লিক করে এইভাবে চারপাশে ড্র করে নেবেন। তারপর এই তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। এবার ভালো করে দেখবেন ফটোতে কোনো কিছু ছাড়া পড়লে সেটা এই ব্রাশ আইকনে ক্লিক করে এইভাবে পূরণ করে দেবেন। এবার ফটোটা সেভ করে নেব। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা সিলেক্ট করব। এবার ফটোটাকে সঠিক জায়গায় বসানোর জন্য এইভাবে মুভ করতে পারবেন। জুম ইন জুম আউট করতে হলে এইভাবে করতে পারবেন। এবার দরকার একটা অ্যাট্রাকটিভ ফন্টের সাথে আইক্যাচি টাইটেল, যেটা সবাইকে আকর্ষণ করবে থাম্বনেলে ক্লিক করাতে। তো আমি টাইটেলে কি লিখবো সেটা আগে থেকে সিলেক্ট করে রেখেছি। এবার এটা এখানে লিখবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে চলে আসবো। তারপর এখানে ডবল ট্যাপ করে টাইটেলটা লিখবো। সমুদ্র তীরে ঘুরে আসলাম, তো এটা হচ্ছে আমার টাইটেল। তারপর ওকেতে ক্লিক করে দেবো। এবার এটা কপি করব। কপি কেন করছি একটু পরে বুঝতে পারবেন। তো প্রথমে আমি সমুদ্রের তীরে লাইনটা উপরে রাখবো। তারপর নিচে লাইনে ঘুরতে আসলাম লাইনটা রাখবো। এবার এখানে ফ্রন্ট চেঞ্জ করতে হবে, না হলে দেখতে একেবারে সাদামাটা হবে। তো আপনার কাছে যদি ফ্রন্টটা ডাউনলোড করা না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ফ্রন্টটা ডাউনলোড করে নেবেন। এবার নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাবেন ফ্রন্ট। এখানে ক্লিক করে মাই ফ্রন্টে চলে আসবেন। তারপর এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করবেন। এবার ওকেতে ক্লিক করে দিচ্ছি। নিচের ফ্রন্টটাও সেম এইভাবে চেঞ্জ করছি। এবার কালার চেঞ্জ করতে হবে, তার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন কালার। এখানে ক্লিক করে যে কালারটা এখানে ম্যাচ করবে সেটা অ্যাড করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাবেন স্টক। এখানে ক্লিক করে এই অপশনটা অফ থাকবে এটাকে অন করে দেবেন, তাহলে ফ্রন্টের পিছনে খুব সুন্দর একটা বর্ডার তৈরি হবে আর দেখতে অনেকটা ভালো লাগবে। এবার এর পিছনে স্মুক অ্যাড করতে হবে, এটারও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার এটার আকার ছোট করে ওপরে এভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এই আইকনটাতে ক্লিক করে স্মুকটাকে ফ্রন্ট দুইটার নিচে নামিয়ে দিচ্ছি। এবার সবশেষে একটা পিএনজি অ্যাড করলেই থাম্বনেল কমপ্লিট। এই ধরনের পিএনজি ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। তো এবার থাম্বনেল তৈরি কমপ্লিট। এখন এটা গ্যালারিতে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, তারপর সেভ টু গ্যালারি। তো এইভাবে আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার মোবাইলের সাহায্যে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আরও এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।